আচ্ছা, এইখানে দেখো তোমাদের যে 302 পাতার 302 পাতার উদাহরণ 2, এফ একটা অপেক্ষক এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এ ইকাল টু জিরো, বি ইকাল টু হাফ হলে ল্যাগ্রাঞ্জ মধ্যমান উপপাদ্য এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকাল টু এফ ড্যাশ সি থেকে সি এর মান নির্ণয় করো। তাহলে এফ একটা ফাংশন দেওয়া আছে, এফ ড্যাশ এক্স এর মানটা বের করা হয়েছে, এফ বি বের করা হচ্ছে মানে এফ অফ হাফ, তাতে পাচ্ছি 3/8। এফ অফ এ বের করা হচ্ছে মানে এফ জিরো হচ্ছে 3, এফ জিরো পাচ্ছি 0। এফ ড্যাশ সি বের করে নেওয়া হচ্ছে 3c² মাইনাস 6c প্লাস 2। ল্যাগ্রাঞ্জ মধ্যমান উপপাদ্য এফ বি মাইনাস এফ এ ইকুয়াল টু বি মাইনাস এ ইকুয়াল টু ইন্টু এফ ড্যাশ সি, মানে গুণ করে দিয়েছে আর কি কোনো রকম। তাহলে এখানে এই মানগুলো বসিয়ে সি এর মান পাওয়া যাচ্ছে 1 প্লাস মাইনাস 1/6 রুট 21। এবার এর মধ্যে এর দুটো মান, এর কোন মানটা 0 থেকে হাফের মধ্যে আছে দেখতে হবে। যেমন দেখতে পাচ্ছি 1 মাইনাস রুট 21/6, এই মানটা 0 থেকে হাফের মধ্যে আছে। তাহলে এর থেকে আমরা সি এর মান বের করতে পারছি, সি এর মান বের করা যাচ্ছে। এবার দেখো উদাহরণ 3, এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ নট ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু এফ এক্স প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস থিটা এইচ। ল্যাগ্রাঞ্জ মধ্যমান উপপাদ্যে থিটা ইকুয়াল টু হাফ। তাহলে এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে এটা প্রমাণ করতে বলেছে থিটা ইকুয়াল টু হাফ। তাহলে প্রথমে এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফাংশনটাকে নেওয়া হলো, এফ ড্যাশ এক্স বের করা হলো। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2ax প্লাস বি। এফ অফ এক্স প্লাস এইচ বের করা হচ্ছে, এফ ড্যাশ এক্স প্লাস থিটা এইচ 2a ইন্টু এক্স প্লাস থিটা এইচ প্লাস বি, 2ax প্লাস 2a থিটা এইচ প্লাস বি। এখান থেকে মানটা গুণ টুন করে এবার এফ অফ এক্স প্লাস এইচ, মানে একটা বিন্দু হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস এইচ, মাঝের ডিফারেন্সটা হচ্ছে এইচ। ওই কারণে এটাকে যদি আমরা এইভাবে লিখি, আর এ থেকে বি এর মধ্যে বিন্দুটাকে নেওয়া হচ্ছে, যেমন যেটা দেওয়া আছে যে এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 2ax প্লাস বি, অর্থাৎ ইন্টারভ্যালটা হচ্ছে এটা এক্স কমা এক্স প্লাস এইচ, আর সিটা সি এর মানটা নেওয়া হচ্ছে এক্স প্লাস থিটা এইচ, যেখানে 0 লেস দেন থিটা লেস দেন 1। এক্স প্লাস থিটা এইচ বিন্দুটা এক্স আর এক্স প্লাস এইচ এর মধ্যে আছে, এক্স লেস দেন এক্স প্লাস থিটা এইচ লেস দেন এক্স প্লাস এইচ। এবার যেটা করা হচ্ছে যে ল্যাগ্রাঞ্জ মধ্যমান উপপাদ্য অনুযায়ী এফ বি মাইনাস এফ এ, মানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এক্স প্লাস এইচ মাইনাস এক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স প্লাস থিটা এইচ। এফ অফ এক্স প্লাস এইচ মানে এ এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এইচ প্লাস সি মাইনাস এফ এক্স হচ্ছে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি বাই এইচ ইকুয়াল টু 2a ইন্টু এক্স প্লাস থিটা এইচ প্লাস বি। ax স্কোয়ার প্লাস 2axh প্লাস এইচ স্কোয়ার প্লাস bx প্লাস bh প্লাস সি মাইনাস ax স্কোয়ার মাইনাস bx মাইনাস সি ইকুয়াল টু 2a ইন্টু এক্স প্লাস থিটা এইচ প্লাস বি। তাহলে এখানে ax স্কোয়ার কেটে গেল, আচ্ছা bx কাটছে, সি কাটছে, তাহলে যেগুলো পড়ে থাকছে 2axh প্লাস এইচ স্কোয়ার প্লাস বিএইচ বাই এইচ ইকুয়াল টু 2ax প্লাস থিটা এইচ প্লাস বি। এখান থেকে এইচ কমন নিয়ে কাটাকুটি হয়ে যাচ্ছে, তার মানে 2ax প্লাস এইচ প্লাস বি ইকুয়াল টু 2ax প্লাস 2a থিটা এইচ প্লাস বি। বি বি উভয় দিক থেকে কাটছে, এক্স এক্স কাটছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 2a থিটা এইচ 2a
আচ্ছা, এখানে একটা গুণ হতো, এই এটা গুণ হতো, AH স্কোয়ার হতো, ভুল হয়েছে, AH স্কোয়ার, এটা গুণ হচ্ছে তো, তার মানে এইচটা থাকবে। এবার থিটা সমান এইচ বাই 2AH, তার মানে ইকুয়াল টু হাফ। তাহলে এটাই প্রমাণ করতে দিচ্ছে থিটার মান। আচ্ছা, এইভাবে প্রত্যেকটা অঙ্কই করা যাবে। এবার এখানে দেখো উদাহরণ 7, উদাহরণ 7-এর অঙ্ক দেখো। উদাহরণ 7, ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো যে tan ইনভার্স x লেস দেন x, b টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n গ্রেটার দেন n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু b মাইনাস a, যখন b গ্রেটার দেন a, যখন b গ্রেটার দেন a। তাহলে প্রথম হচ্ছে ধরা যায় fx ইকুয়াল টু tan ইনভার্স x, f ড্যাশ x ইকুয়াল টু 1 বাই 1 প্লাস x স্কয়ার, f ড্যাশ থিটা x সমান f ড্যাশ থিটা x সমান 1 বাই 1 প্লাস থিটা x এর হোল স্কয়ার, f অফ x প্লাস h ইকুয়াল টু fx প্লাস h ইন্টু f ড্যাশ x প্লাস থিটা h, মানে আগের সূত্রটা, 0 লেস দেন থিটা লেস দেন 1। তাহলে x ইকুয়াল টু 0, h ইকুয়াল টু x বসিয়ে পাই, x এর জায়গায় 0 বসানো হচ্ছে আর h এর জায়গায় x বসানো হচ্ছে, মানে চেঞ্জ করা হচ্ছে, এটি মনে রাখতে হবে। x ইকুয়াল টু 0 এবং h ইকুয়াল টু x। তাহলে x এর জায়গায় 0 বসালে এই যে f অফ h, f অফ 0 প্লাস h ইন্টু f ড্যাশ থিটা h, মানে এগুলো পরপর বসাতে হবে। এবার x বসানো হচ্ছে, প্রথমবারে 0 বসানো হলো, দ্বিতীয়বারে h বসাতে হবে। fx ইকুয়াল টু f0 প্লাস x ইন্টু f ড্যাশ থিটা x, tan ইনভার্স x, x ইন্টু 1 বাই 1 প্লাস থিটা x এর হোল স্কয়ার। তা যেহেতু এইটা, এই যে 1 বাই 1 প্লাস থিটা x এর হোল স্কয়ার, এর মানটা লেস দেন 1, তাহলে আমরা বলতে পারবো যে tan ইনভার্স x লেস দেন 1। আর পরেরটা দেখো, b টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n গ্রেটার দেন n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু b মাইনাস a। তাহলে fx ইকুয়াল টু x টু দি পাওয়ার n, f ড্যাশ x ইকুয়াল টু n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, মানে একবার ডেরিভেটিভ করে, fb ইকুয়াল টু b টু দি পাওয়ার n, fa ইকুয়াল টু a টু দি পাওয়ার n, f ড্যাশ c ইকুয়াল টু n ইন্টু c টু দি পাওয়ার n মাইনাস 1, fb মাইনাস fa ইকুয়াল টু b মাইনাস a ইন্টু f ড্যাশ c। যেমন ধরে নেওয়া হলো a লেস দেন c লেস দেন b, এর থেকে মান বসালে b টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাঁ দিকটা, b মাইনাস a ইন্টু n ইন্টু c টু দি পাওয়ার n মাইনাস 1 গ্রেটার দেন n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 b মাইনাস a। তাহলে এর থেকে বলতে পারছি b টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n গ্রেটার দেন n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু b মাইনাস a ইন্টু b মাইনাস a। আচ্ছা, এই গেল। পরের অঙ্ক এইভাবেই করবে যেমন আছে, এখানে উদাহরণগুলো মোটামুটি দেখবে। আর অনুশীলনীর ক্ষেত্রে দেখো, অনুশীলনীর ক্ষেত্রে আমি দুটো অঙ্ক করাই, একটা ল্যাগ্রাঞ্জের আর একটা হচ্ছে রোলের। রোল উপপাদ্যের দেখো, যদি আমরা করি যে এখানে এই অঙ্কটা, ধরো এই অঙ্কটা করছি রোল উপপাদ্যের ক্ষেত্রে, দুয়ের দাগের 7-এর অঙ্ক, দুয়ের দাগের 7টা করার দরকার, দুয়ের দাগের 7-এর থেকেও ভালো হবে দুয়ের দাগের 11-র অঙ্ক। 11 আছে fx ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস x sin x, f ড্যাশ x ইকুয়ালস টু, ডেরিভেটিভ করে নিচ্ছে, e টু দি পাওয়ার মাইনাস x cos x মাইনাস অফ e টু দি পাওয়ার মাইনাস x sin x। তাহলে fx ফাংশনটা x ইকুয়াল টু 0 বিন্দুতে 0, পায়ে সন্তত কিনা দেখতে হবে, 0, পায়ে fx অপেক্ষক সন্তত হওয়ার আগে এটাকে ধরে নিই f ড্যাশ c ইকুয়াল টু 0, f ড্যাশ c ইকুয়াল টু 0। তাহলে e টু দি পাওয়ার মাইনাস c cos c মাইনাস e টু দি পাওয়ার মাইনাস c sin c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি e টু দি পাওয়ার মাইনাস c কমন নিলে cos c মাইনাস sin c ইকুয়াল টু 0। e টু দি পাওয়ার মাইনাস c কখন 0 হতে পারে? এর মানটা কখনোই 0 হবে না, e টু দি পাওয়ার মাইনাস c নট ইকুয়াল টু 0। তাহলে cos c মাইনাস sin c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো c সমান পাই বাই 4। তাহলে পাই বাই 4 মানটা আচ্ছা, তাহলে c ইকুয়াল টু পাই বাই 4, যেহেতু
π/4 c equal to π/4 belongs to 0, π। অতএব fx অপেক্ষক 0, π বিন্দুতে পাই বিস্তারে রোল উপপাদ্য মেনে চলে। রোলে আরো অঙ্ক আছে। এবার আমরা আসি 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের একটা অঙ্কই করছি। 4-এর দাগের একটা অঙ্ক, সেক্ষেত্রে 4-এর দাগেরটা না করে যদি 5-এর দাগের অঙ্কটা করি, অতি সংক্ষিপ্তই 5-এর দাগের অঙ্ক। fx ইকুয়াল টু দেওয়া আছে 4 × 6 - x হোল টু দি পাওয়ার 2/3। f' ইকুয়ালস টু হবে 4 × 2/3 × -1/6 - x হোল টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে x ইকুয়াল টু 6 বিন্দুতে f' এর অস্তিত্ব নেই। আবার x equal to 6 belongs to 5, 7। অতএব fx অপেক্ষক ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য মেনে চলে না। এইভাবে আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে করব। যাই হোক, এই পর্যন্তই তোমাদের থাক। অতি সংক্ষিপ্ত যা হলো, পরের অঙ্কগুলো দেখা যাবে, দিয়ে শেষ করে দেওয়া যাবে।